রাজন্না হালদার বিস্ফোরক অভিযোগ, এআই দিয়ে নুড ছবি বানানোর অভিযোগ তুলছেন রাজন্না। এবং কার বিরুদ্ধে অভিযোগ তুলছেন? মনোজিতের মতন টিএমসিপির দাদাদের বিরুদ্ধে। বিকৃত ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। মনোজিতের মতো অনেকেই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদে আছে। নিজেদের ঘর আগে নিজেদেরই পরিষ্কার করতে হবে, পরের ঘরের কথা পরে চিন্তা করতে পারবো, এমনটা বলছেন রাজন্না। যখন এই ঘটনাটি আমার সঙ্গে ঘটে, আমি জানি আমার সঙ্গে কি ঘটেছিল এবং আমি কতটা নিজের সঙ্গে নিজের লড়াইতে ছিলাম। আমি বললাম না, আমি এই আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্য ভাবনা বা নারী বিদ্বেষী ভাবনার কাছে হেরে গেছি, পরাজিত হয়েছিলাম এবং তাদের সেই ভাবনাকে ছাপিয়ে যেতে পারিনি। তাই হয়তো আমি সেই সময় ভোকাল হতে পারিনি, কিন্তু অন্য কারোর সঙ্গে হলে নিশ্চয়ই ভোকাল হতাম। সেটা আমি আগেও হয়েছি, আমি যাদবপুরের ক্ষেত্রেও হয়েছি, আরজিকরের ক্ষেত্রেও হয়েছি, এই ক্ষেত্রেও হয়েছি। উদ্দেশ্য কি নিয়ে করেছিল আমি সত্যি বলতে পারবো না, কারণ তাদের হীন মানসিকতার উদ্দেশ্য নিশ্চয়ই ছিল। এটা তো তারা তাদের নিজেদের মায়েদের ছবির সঙ্গে করে না বা বোনদের ছবির সঙ্গে করে না, আমার ছবির সঙ্গে করেছে। ততটুকু আমার যোগ্যতা ছিল, কোথাও না কোথাও গিয়ে সেই যোগ্যতাকে প্রশমিত করার একটা ধারণা তাদের মধ্যে কাজ করেছিল, যে একটা মেয়ে উঠছে, ও একটা ভুলভাল ছবি দেখিয়ে দিয়ে তাহলে বসে যাবে, ও আর ভোকাল হবে না। রীতিমতো বিস্ফোরক অভিযোগ বলা চলে। তারই দলের বিরুদ্ধে রাজন্না হালদার অভিযোগ করছেন যে তারই দলের কিছু সহকর্মী, তাদের নারী বিদ্বেষী মনোভাব, এবং এই নারী বিদ্বেষী মনোভাব থেকেই তার এআই, তার নকল অশ্লীল ছবি সেটা ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাকে মানসিকভাবে এর জন্য অনেকটা চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, এমনটাই রাজন্নার অভিযোগ। এবং এই মনোজিৎকে সামনে রেখে টিএমসিপির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজন্না হালদার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।